এই যে চাদর দিয়ে বিছানো যে ফাতেমার কবরটা, কবর রে তোর ভিতরে আসতেছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদের মাইয়া। কবর উত্তর দিয়েছিলেন, আমি ফাতেমারে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হোসেন জান্নাতের সভাপতির মাকে চিনি না, আমি শেরে খোদা আলীর বিবিরে চিনি না, আমি চিনি একমাত্র ওই ব্যক্তিকে যে নেক আমল লয়ে কবরে আসবে, সে আবু যর গিফারি। বাজার এত বড় দামি সাহাবী, এত বড় একটা গোত্রের চেয়ারম্যান। হযরত আলী বললেন, তাহলে বলেন আপনি আসছিলেন কেন? বলে আচ্ছা তুমি না আমার প্রথম পরিচয় দিয়ে বলছিল মোহাম্মদ তোমার আপন চাচতো ভাই, লোকটা কই আছে বলবা? আল্লাহু আকবার বলেন না। হযরত আলী বলেন, আপনি তারে দেখতে যাবেন মানে কি তারে হত্যা করবেন এই নিয়ত করে? যদি এই নিয়ত থেকে থাকে আপনার আমি এখনই 2 টুকরো করে ফেলবো। আবু যর গিফারি বললেন, এত রাস্তা অতিক্রম করে 1 সপ্তাহ পায়ে হেঁটে এসে আমি তারে হত্যা করতে আসছি না, যা বলার আমি তার সামনাসামনি বলবো, যদি তুমি আমাকে একটু তার কাছে পৌঁছে দাও। জোরে 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 জোরে। বুখারীতে আসছে আবু যর গিফারি যখন এই কথা বলেন, আমি শুধু তার জীবনে 2 নয় না, একবার দেখবো, একবার শুধু দেখবো, একবার দেখবো। কারণ সারা দুনিয়া আবু জেহেল লোক লাগাই দিয়েছে, এমনকি আমাকে গিফার গোত্র বাজার পর্যন্ত চলে গেছে খবর, মক্কায় এমন একটা লোকের আবির্ভাব হয়েছে যারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যারা দেখলে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, যারা দেখলে স্বামী স্ত্রীর মধ্যে আর মিল মোহাম্মত থাকে না, যারা দেখতে গেলে মানুষ পাগল হয়ে যায়, ওই লোকটারে না দেখে আমি মরতে রাজি না। আসলে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে, চলে গেলে আজকে ভালো হয়ে গেল। হ্যাঁ, যে ব্যবসা বুঝতেছি আপনাকে বাপ বেশি ভালো না। রেডি? আল্লাহু আকবার বলেন তো। আবু যর গিফারি বলেন, আমি আমার পুত্রের একজন নেতা, 4,500 মানুষের নেতা। আমার দেশে খবর পৌঁছে গেছে যে মুহাম্মাদের দেখতে গেলে সে পাগল হয়ে যায়, বাপ বেটার বেড়ে গ্যাঞ্জাম লেগে যায়, লোকটা মিথ্যুক। আমি নিয়ত করছি তার চেহারাটা না দেখে মরবো না। সঙ্গে সঙ্গে আবু যর গিফারি বলেন, আমি তার একটু দেখবো। আলী বলেন, শোনেন, তার কাছে যেতে হলে একটা সিস্টেম আছে, কি আপনি আমার পিছনে যা আসতেছেন এটা দেখা যাবে না, তাহলে আপনারা মেরে ফেলে আবু জেহেলের বাহিনী। আপনি আমার পিছনে আমার ফলো করে যে আসতেছেন মুহাম্মাদের বাড়িতে, এটা বুঝতে দিবেন না। আমি মাঝে মাঝে পাথর ধরে ফিক্কা মারবো, আপনি হাঁটতে থাকবেন, আমি পাথর যেদিকে মারবো আপনি ওদিকে যাইতে থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন। মাঝে মাঝে আমি পিছনে পড়বো, আপনি সামনে যাবেন গা, আবার আমি সামনে যাবো দৌড় দিয়ে, আপনি পিছনে যাবেন গা, এইভাবে রাস্তা অতিক্রম করবো, কেউ যেন বুঝতে না পারে আপনি আমার সফর সঙ্গী। চিন্তা করেন ইসলামের জন্য কত কঠিন ছিল, কত কঠিন ছিল, কত কঠিন ছিল। হযরত আলী জাবালে সাফা মারওয়ার মাঝখান দিয়া আলী পাথর মারে, আবু যর গিফারি বুঝে নেয় যেদিকে আমার যেতে হবে, আবার আলী হাঁটতে হাঁটতে যায়, সে পিছনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, এইভাবে যাইতে যাইতে বিশ্ব নবীর দরজার কাছে হাজির। আরে ওই যুগে যদি আমাকে জন্ম হইতো, আমি গুনাহগার, যদি একবার নবীরে দেখতে পারতাম যে আমার নবীরে আবু হযরত আলীর সামনে, আমার নবীর সামনে লয়ে গেছে। আল্লাহ তোমার নবীর যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাই, চোখের পানিগুলো কবুল করবা। নবীর জীবনে যদি কেউ একটা দিন স্বপ্ন দেখেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দেখেন তো এখন 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। আমার দিকে তাকান, আবু যর গিফারি দরজায় নক করতেছে আলী। নক করার সঙ্গে সঙ্গে আমার নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম দরজা খুলে দিছে। আলীর সাথে দেখা ঢোকার পারমিশন নিল আবু যর গিফারি। মা খাদিজার বৈঠকখানায় বসে আবু যর গিফারি বসে আছে। বাবা,
আমার এতিম নবী উপরের থেকে নামতাছে, আমি দেখবো আমার নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাও গো বাবা, চোখের পানিতে আমার মাওলারে বুঝায় কো মালিক রে, দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখাইলা, একটা বার কি তোমার নবীরে দেখাইতে পারো না যেই মানুষটারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার মিরপুর 11 নম্বরের যুবক ভাইরা, ও কালসির বাইরা 12 নম্বর 13 নম্বর 14 নম্বরের বাইরা, 10 নম্বরের বাইরা, 11 নম্বর মিরপুরের বাইরা, আজকে 21 জানুয়ারি 2025 সালে আমার মাওলারে দেখায়া দাও। 2025 সালের 21 জানুয়ারি তুমি আমার আল্লাহরে বুঝায়া কমালি, এই ময়দানের মধ্যে আবু যর গিফারির মধ্যে যদি আমি একটা সুযোগ পাইতাম নবী, আমার নবীর পাও দুটো জড়ায় ধরে চুমা দিতাম আর বলতাম নবী ও আবু জেহেল কাফের হয়ে আপনারে দেখে আমরা কেন দেখতে পারি না? তুমি দেখো তোমার পাগল গুলা নবীরে দেখার জন্য কাঁদা, তোমার নবীরে তুমি দেখার লাইগা 7 আসমানের উপরে লয়া গেছো, তাহলে বোঝা গেছে তোমার নবীর চেহারাটা তোমার কাছে কত দামি ছিল। দুনিয়ার সব নবী তোমার দেখার লাইগা পাগল ছিল, আর তোমার নবীরে তুমি দেখার লাইগা পাগল ছিল। এই জন্য এই মাসের 27 তারিখ তোমার বন্ধুরে তোমার বাড়িতে মেহরাজে লয়া গেছ। 21 জানুয়ারি তুমি এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দা। আমার আল্লাহ যদি নবীরে দেখার পাগল থাকে গো বাবা, পাগল হওয়ার কারণে আল্লাহর বাড়িতে এই মাসের 27 তারিখ বেড়াইতে লয়া গেছে, তাহলে বুঝিয়ে এলো আমার নবীর চেহারা দেখলেই জান্নাত ওয়াজিব গো বাবা। দুনিয়ায় যারা এতিম আছো তারা কান্দার বুঝায় কও মালিক রে, আমার নবী এতিম আমিও এতিম। এতিম হইয়া নবী আমার কান্দে মদিনাতে, কত সন্তান বাবা ডাকে আমি পারি না যে, মালিক তুমি ভালো রাখো বাবা মায়ের কেমন আছে তারা সবাই আল্লাহ দেখো আমার পাগল ভাইরা কে যেন মার জন্য কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মানি চোখের পানি যদি তোমার কাছে হীরার চাইতে দামি হয়, এদের চোখের পানির খাতিরে মাপ দিতে পারবা না। মিরপুর 11 নম্বর 10 নম্বর 12 নম্বরের দিকে তাকাও, মহিলারা হয়তো মহিলা প্যান্ডেলে অথবা বাসায় বসে বসে আমার মায়েরা কান্দে। ও মা, আপনি যেই ঘরে একদিন বাসর ঘরে আসছিলেন রঙিন শাড়ি পরিয়া মা, ওই ঘর থেকে আপনি সাদা কাপড় পরে যাবেন মা। আল্লাহ আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ এদের জীবনে গুলো মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। যুবক এখন চিল্লাবি আর কানবে যদি নবীরে দেখতে চাস। আমার নবীরে দেখার লাগে আল্লাহ এত পাগল ছিল। এই 27 রজব আল্লাহর বাড়িতে তাকে নিয়ে মাইকের ভিতরে আওয়াজ বাড়াবে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, যেই নবীরে দেখার জন্য আল্লাহ নিজে 7 আসমানের উপরে লয়ে যায়, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি হয় ওর জায়গায় পুঁতে ফেলবো।
রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এটা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এ কলিজার যুবক, এবার আমার দিকে তাকা। তোদের পাও দুটো ধরছি। নবীরে দেখার জন্য যদি আল্লাহ এত পাগল থাকে, ওই নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখতে পাগল হতে পারবা না। আর নবীরে দেখতে হলে চোখের পানি লাগবে, পানি ছাড়া দেখতে পারবা না। আবু যার গিফারি তাকানে দেখে বৈঠকখানে বসে আছে। কষ্ট হইতেছে? 5 মিনিট। আবু যার গিফারি চাতক পাখির মতো আমার নবীর দিক তাকায় আছে, যে উপরের থেকে নবী নামতেছে দোতলার থেকে। আচ্ছা কমায় দে। হঠাৎ করে আবু যার গিফারির চেহারা আর নবীর চেহারার সাথে মিল হয়ে গেছে। জোরে 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 জোরে। নবীর চোখ আর আবু যার গিফারির চোখ এক হয়ে গেছে। আবু যার গিফারি এক নজরে আমার নবীর দিক তাকায় আছে। কলিজার ভাই জোরে 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 জোরে। আন্দোলনের ডাক দিলে এত জোরে চিল্লে চিল্লে স্লোগান দিতে পারো। কোরআনের মাজমায় বসে একটা স্লোগান দিয়ে দেখায় যে যদি ওই জায়গায় আমি আর তুমি থাকতো। আবু যার গিফারি অত্যন্ত বেরেনিয়ান মানুষ, অত্যন্ত বুদ্ধিমান মানুষ। যখনই দেখছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতেছে, একটা চিৎকার দিয়ে বলে, আলী উনি কি মুহাম্মদ? জোরে 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 জোরে। তখন বলছে এই যে কি মুহাম্মদ? হযরত আলী বলেন নাম। আবু যার গিফারি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। নবীর সম্মানে দাঁড়ায় নবীকে সালাম করে বলে, এই চেহারার ভিতরে কোনো গুন্ডার ছাপ নাই, এই চেহারার মধ্যে কোনো সন্ত্রাসী ছাপ নাই, এই চেহারার মধ্যে কোনো ক্যাডারের ছাপ নাই। নবী, আমি আপনার কাছে আসছিলাম শুধু একটা জিনিস দেখার জন্য। আবু জেহেল বলতেছে মুহাম্মদ নামে একটা বদমাইশ আছে, তার কাছে গেলে মানুষ বদমাইশ হয়ে যায়। এটা কোন সন্ত্রাসী বদমাইশের চেহারা না, এই চেহারার মধ্যে লেগে আছে আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর। আমারে পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর। বুখারীতে দেখবেন, আমার বাপের বানানো কথা না, আমার নবী বলেন, আবু যর আপনি কালেমা পড়ছেন, আপনি কি আমার ঘরের থেকে বের হতে পারবেন? বের হলে তো আপনাকে মেরে ফেলবে, এবার আওয়াজ দিয়ে না। আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। আবু যর বললেন, জীবন দিব, মাল দিব, জান দিব, ঈমান দিব না। জোরে 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 জোরে। জান দিব, মাল দিব, সব দিব, ঈমান দিব না। যদি আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, জীবন যৌবন সব দিব, ঈমান দিব না। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত হিসাবে দেখান তো, কে কে রাজি আছে? নামান হা, শুধু আমার দিকে তাকাবেন, একটা লোক ঘাড় ঘুরাবেন না, বলেন তো আল্লাহু আকবার। আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়লাম, আমার গোত্রের লোকেরা আমার বিশ্বাস করবে না যে আমি কালেমা পড়ছি, এবং আমি যখন তাদেরকে দাওয়াত দিব আমার কাছে একটা আলামত লাগবে, যে আলামত দেখে তারা বুঝবে যে মুসলমানের কারামতি আছে, মুসলমানের নবী সত্যটা আছে, এমন একটা কারামতি আমারে দিয়ে দেন, মুজিজা দিয়ে দেন, আমি যেন তারপর দেখায় কালেমার দাওয়াত দিতে পারি। যদি আমার গোত্রের লোকেরা জায়গায় মাতবার চেয়ারম্যান, তুমি মুসলমান হওয়ার লেগে আমাকে দাওয়াত দিতেছো, তুমি দাওয়াত ও তাবলীগের কাজ করতেছো, নবী মুহাম্মদ তোমারে কি দিছি দাও। নবী আমার বললেন, যা। আমার নবী একটা দোয়া করে দিলেন, আবু যর গিফারির এই হাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা মুজিজা নূর দিয়ে দিলেন,
যে এইটা টর্চ লাইটের মতো জ্বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কয় তাকে বাড়ি ঘর চিনো, আল্লাহ ওই বেড়ার জন্য বাইতে যাইতে না পারে। রেডি? এবার আরো জোর হবে। রেডি? আবু যর গিফারির হাতের মধ্যে বুখারীতে আসছে, নবী আমার দোয়া করে একটু চুমা দিয়ে দিলেন, লালা লাগাই দিলেন। এখান থেকে এই টর্চ লাইটের সাথে 5 ব্যাটারি লাইটের মতো জ্বলতো। এটা যদি আমাদের দেশের কোন পিসাব করে দিত, ওরে বাবা রে বাবা, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে। ঠিক না বেটে? জোরে কর। ওরে বাপ, নিজের বাপরে বাপ কয় না, পীর রে বাপ কয়। তোর মার কাছে কবে গেছিল এই হালায়? কতক্ষণ না কেন? কোন পীর রে বাপ কওয়া জায়েজ নাই বেটা। নিজের আব্বারে একবার আব্বা কয়ে ডাক দিবি, জান্নাতের ভিতরে একটা দরজা খোলা পাবি। আর পীর রে 1 কোটি বার বাপ কয়ে 1 কোটি বার বাপ কয়ে এক পালাই দে, আর তোর নিজের জন্মদাতা বাপরে একবার বাপ কয়ে ডাক দে, শূন্যস্থান পুরো হবে না। কতক্ষণ না কেন? তোর শাশুড়িরে 1000 কোটি বার মা ক, আর তোর নিজের গর্ভধারিণীর মারে একবার মা ক, শূন্যস্থান পুরো হবে না। শাশুড়ির মা কইতে কইতে বাবা গালের মধ্যে ফ্যান জমে যায়, সাবানের ফ্যান জমে মগার ফো মগা। আর মারে যদি 10টা প্যারাসিটামল এক পাতা কিনে দিতে, তুমি জানো না ব্যবসা ভালো না, দেখো না বিএম পেলারা পিড়াইতেছে, চান্দা লইতেছে, দেখো না জামাত ইসলামালারা পিড়াই আমাগো, দেখো না হুজুর খালি বাস দিতেছে আমাগো, দেখো না আমাগো দল এখন ক্ষমতায় নাই। আগে আমরা চান্দা খাইছি জন্মের খাওয়া, এখন খাইতে পারি না। তোমরা খাইছো, আর বেটারা তো খাইবই। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে? 5 মিনিট। তাহলে এবার আওয়াজ দাও। দুনিয়ার সব একদিকে থাকবে, বিশ্বনবীর আদর্শ ইসলাম একদিকে থাকবে। রাজি আছো না? রাজি আছো তো? বুজুর্গ কথা বাসি হইলেও কাজে লাগে, ঠিক না? জোরে কর। মূর্তির বিরুদ্ধে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছিলাম, আপনার বাপের ভাস্কর্য বানায়েন না। এই অপরাধে নিরহ আলেমদেরকে ধরে ধরে নিয়ে আয়নাগর নামে গজব করে নিয়ে গরম গরম মুরগির ডিম হয়েছে, হাঁসের ডিম হয়েছে। ভারতের তোমার দাদা বাবুর সৈন্য দিয়ে এমন পিটাইছ, এখন আলেম ওলামার কথা যখন শুনি চোখ বেয়ে অঝরে পানি ঝরতে থাকে। এত কষ্ট দিছে আলেমদেরকে, ইমাম আবু হানিফার মতো এত কষ্ট দিছে, তখন মনের ভিতর থেকে কি জ্বালা শুরু হয় আপনাদের বুঝাইতে পারবো না। আমি ইলিয়াস রহমান জানি জীবনে আমি কোনো দল করিনি। আওয়ামী লীগ কও, বিএনপি কও, জামাত কও, হুজুরগ দল কও, কোনো দল আমি করিনি। হ্যাঁ, তবে একটা দল করছি, ইসলামের বিরুদ্ধে কথা বললি ওর বিরুদ্ধে কণ্ঠটা বাজাইছি। কথা বলেন না কেন? জোরে খা। এখন আমার মতো হুজুরে ধরে নিয়ে যদি 11 দিন পিছনে বাইন্দা ল্যাংটা কইরা জাইঙ্গা পরে পিডায়, তাহলে এই চোখের পানি কার কাছে দেব? বলেন কারে দেব? এরকম হাজার হাজার আমার মতো আলেমদেরকে, মিডিয়া আলেমদেরকে ধরে ধরে নিয়ে জেলখানায় ঢুকাইছে। জিএমবি কইয়া, জীবনে মিয়া জিএমবি কারে কয়? রেস্টেন গালে এফএমজি 47 চালাইতে পারে। জীবন একটা রিভলভার হাত দিয়ে ধরে নাই। কথা বলেন না কেন? দুনিয়ার সব কিছুতে বেঈমানি করতে পারে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। কথা বলেন না কেন? মুসলমানের বলা তাকানো এদিকে। রেডি? রেডি? রাজনীতি করব ইনশাআল্লাহ, ওই রাজনীতি করব যেই রাজনীতি করলে আমি আল্লাহকে পাবো ইনশাআল্লাহ। বলেন, ওই রাজনীতি করব যেই রাজনীতির সাথে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্ক আছে। ওই রাজনীতি করি না যে রাজনীতির সাথে আবু জাহেলের সম্পর্ক আছে। রেডি? আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে যা দিলেন হুজুর, এটা লয়ে যদি আমার গোত্রের কাছে যাই, মানুষে কবে এটা জাদু, আপনার আরো বদনাম হইব। বরঞ্চ একটা কাজ করেন হুজুর, আপনি আমারে এই হ্যান্ড দিয়ে ঘুরাইয়া আমার বগলের নিচে দিয়ে যান। হাসবেন না, এবার কানবেন। আমার নবী দোয়া করে দিলেন, আবু যর গিফারির এই বগলের ভিতরে নবীর মুআজিজা এমন ভাবে তুলে দিলেন,
আবু যার ঘুমাইয়া থাকলেও ভূগোলের ভিতর থেকে আওয়াজ আসতো। আবু যার গিফারি যখন তার গোত্রের মানুষের কাছে যে বললেন, দেখ দুনিয়ার মানুষ বেঈমানি করতে পারে, কোন মানুষের ভূগোলের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতে পারে না। আবু যারের গিফারির কথা শুনে কয়, দৌড়ো বেটা, এরকম বহুত জাদু দুনিয়ায় দেখছি, মুহাম্মদ বলে জাদু দিয়ে মানুষের অনেক কিছু করে। আবু যার গিফারি আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার দরকারই নেই। নবী আমার বললেন, তোমার এই কারামতি দেখে কালেমা পড়বে সবাই না, তুমি চাইছিলে তাই দেখাই দিলাম যে আমি নবী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। ঠিক না ভাই? ঠিক। যাও, এইগুলা কিচ্ছু লাগবে না, ভূগোলেও লাগবে না, হাতেও লাগবে না, তবে একটা কথা তোমারে দিয়ে গেলাম, তোমার গালের মধ্যে আমি ফু দিয়ে দিলাম, যাও, আর আমি দোয়া করে দিলাম, তুমি এখান থেকে যাবার পরে যারে দাওয়াত দিবা সেই কালেমা গ্রহণ করো। আমার দিকে তাকান, আবু যার গিফারি তার কওমের লোকের কাছে চলে গেলেন। কওমের মানুষগুলাকে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, বাবা আবু যার গিফারি 1-2 জন নয়, প্রায় 4,500 মানুষ লইয়া কালেমা পড়াইয়া মদিনায় চলে গেলেন। বিশ্বনবীর সামনে যে বলে, নবীজি আপনার দোয়ায় আমার এমন কাজ হয়েছে গো নবী, আপনি যেদিন আমার গালের মধ্যে ফু দিয়ে দিলেন, আমার মালিক আমার জবানে এমন বরকত দিয়ে দিছে, আমি যখনই মানুষকে দাওয়াত দেই মানুষগুলা পাগল হয়ে আপনারে ভালোবাসে। আমার মিরপুর 11 নম্বরে কলিজার টুকরা মাইরা রে আবু যার গিফারি আমার নবীর দেখা হয়তো নবীর কাছ থেকে মুজিজা নিছে। আমরা নবীরে দেখি নাই, কিন্তু না দেখে নবীরে ভালোবাসি। নবীরে যদি না দেখে ভালোবাসি, এইটার দাম আমার আল্লাহর কাছে বেশি গো বাবা। যদি আমি আপনাদের 2টা পাও ধরতে হয় তাও রাজি আছি। এই রজবের সাথে আমার আল্লাহরে বুঝাইয়া কইবা, মালিক রে আর দুনিয়ায় কয়দিন থাকবো জানি না। আব্বারে দেখছিলাম, আব্বা চইলা গেল। যেই ঘরে ভাই বাস করতাম, 5 ভাই বোন একসাথে, বড় ভাই ছোট ভাই মাইজা ভাই সবাই চলে গেল, আমি একা ওই ঘরে বাইসা আছি। আমিও যখন চলিয়া যাব, এই ঘরে থাকার মতো কেউ নাই গো আল্লাহ। এই ঘরটা ছাড়ার আগে তুমি আমাদের ইমানদার বানায় দিও আল্লাহ। আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আমরা কি থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? এই সারা জীবনকে থাকতে পারবো? কবরে যেতে হবে না? কলিজার টুকরা ভাইরা আমার, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথাটা বাস্তব না অবাস্তব? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই। গত কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে ওয়াজে গেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা হলো ছোট, আমার চাচি হলো বড়, আমার চাচি হলো বেঁচে আছে। আমার মা মারা গেছে 35 বছর 36 বছর আগে, আর আমার চাচি আর আমার মা হয়তো 7 থেকে 8 বছরের ছোট ছোট। আমার চাচির আল্লাহ এখনো বাঁচায় রাখছে, আর আমার মা চলে গেছে। তো কয়েকদিন আগে স্বাস্থ্য বেলাকে দেখা, জিজ্ঞেস করলাম কাকি কেমন আছে। আমার গোপালগঞ্জের ভাষায় চাচিরে কাকি কয়, আপনাদের দেশে বলে কি কাকি বলে না? কাকি কেমন আছে? কয় ভাই মা খুব নরম হয়ে গেছে, তুই দোয়া করিস। আমার বড়, আমার থেকে বেড়ে 8 বছরের বড় আমার স্বাস্থ্য ভাই আমার বলে তুই একটু দোয়া করিস মার লাইগা। আমি তখন মনে মনে ভাবলাম, ইলিয়াস রে, তুই প্রায় 36 বছর মা কুয়ে ডাকতে পারস না, ও এখনো বলতো মারেও মা কুয়ে ডাকে। কলিজার ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াজের প্যান্ডেল ওঠার আগে আমার এক ফুফাতো ভাই দৌড়ে আসে, ভাই ইলিয়াস তুমি কেমন আছো? ভালো আছি ভাইজান, কেমন আছে? ভাইরে তোমার মনে আসেনি? বললাম কত কথাই তো মনে আছে, কত কথা মনে নাই।
বলে তোমার মা যখন মারা গেছিল আমার মা তোমারে বুকের মধ্যে নিয়ে আদর করছিল। আজকে আমার মা গত সপ্তাহে মারা গেছে, আমার মায়ের লেগে দোয়া করি। এই কথা বলেছে, এই পরিমাণ কান্না আরম্ভ করে দিছে রে ভাই। তখনই আমার মনে পড়ে গেল আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেদিন 12 বছর বয়সে মা হারাইয়া গ্রামের বাড়িতে মাদ্রাসা থেকে চলে আসছিলাম, অনেক মহিলা আমারে বুকে নিয়ে চুমা দিয়া বলছিল, ইলিয়াস তোমার মা চলে গেছে বাবা, আল্লাহ জানো তোমার আলেম বানায় দেয়। এবার কোনে যাচ্ছ ভাইরা? গত সপ্তাহে আমি রাজশাহী মাহফিলে গিয়েছিলাম। রাজশাহীতে যেই ছেলেটা আমার বিছনাটা ঝাড়া দিয়ে দিচ্ছে, আমি রাত্রে ওই মাদ্রাসায় ঘুমাবো। আলহামদুলিল্লাহ। রাজশাহী বাগমার আওয়াজ করে রাত বাজে 4:30। ওই ছেলেটা আমার খাটটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, যে হাতি সকাল পর্যন্ত ঘুমাবে, সকালবেলা বিমানে চড়ে চলে যাবে ঢাকা। বিছানা যখন ঝাড়া দিয়ে দিচ্ছে, আমার পাশে বসে আমার হাতে চুমা দিয়ে বলে, হুজুর আমি আমার নাজেম সাহেবের মুখে যখন শুনছি আপনি আমাদের মাদ্রাসায় আসতেছেন, আমি তখন থেকে জায়গায় আছি, আমি জিহাদি সাহেব হুজুরের মুখখানা দেখবো। আমি বললাম, কেন বাবা কেন? বলে, হুজুর কেন জানেন, আমি আপনার মতো ছোট্ট কালে মারা হয়েছি, আমি হাফেজ হয়েছি, মৌলানার মাত্র 1 বছর বাকি আছে, আমি মিশকাত পড়ি। হুজুর আমার মা আমার 11 বছর বয়সে মারা গেছে, আমার বাবা আমের বাগানে চাকরি করে, আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না, আমার বড় চাচা আমার লেখাপড়ার খরচ দেয়। আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না। যখনই আমার আব্বা পালায় পালায় আমার দেখতে আসে, আমার সৎ মায় আমার আব্বারে বকে। আমি তখন মনে মনে কইলি, তুইও তো সৎ মায়ের পরে আলেম হইছ রে ইলিয়াস। দেখো আমার মতো কার জানো মা নাই বা মা। এইখানে কত শিল্পপতি আছে, সভাপতি আছে, মসজিদের সেক্রেটারি আছে, কত দোকানের মালিক আছে, কিন্তু মা বলে ডাক দেওয়ার মতো মালিক নেই। আল্লাহ দেখো আমার ভাইরা কেহ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেউ বসে বসে কান্দা। হ্যাঁ যুবক, এখন চিল্লাবার কান্দা দুইটা মিলে। তুমি আমার মালিকরে বুঝায় কও, ইলিয়াস ভাই আমিও তো তোমার মতো মা নাই, আমারও জনম দুঃখ মিয়া বাবা নাই। ওই রাজশাহীর ওই ছেলেটা আমার রুমের মধ্যে বসে আমার হাত ধরে অবিসুরাতে কান্দে আর বলে, হুজুর মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আপনার ওয়াজ শুনি আর কান্দি, কারণ আপনার মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাইতেন না, খালার বাড়ি যাইতেন। আমার তো একটা খালাও নাই। আমি চাচার বাড়িতে যাই গো হুজুর, আমার দুঃখ বোঝার মতো এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নাই। আমি ছেলেটার হাতটা ধরিয়া দোয়া করে দিলাম, বাবা ইলিয়াসুর রহমান জিহাদিকে আল্লাহ দুনিয়ার সব কিছু দিচ্ছে, আমিও দোয়া করি আল্লাহ তোরেও দিবে,
কিন্তু বাবা তাহাজ্জুদে মার জন্য বেশি বেশি দোয়া করিস, বাবার জন্য দোয়া করিস, বর্ত করিস না। আল্লাহ দেখো আমার বাইরা ডাইনে বামে কান্দে রে, কার বাড়ি বরিশাল ভোলা, কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, মাদারীপুর, শরিয়াতপুর, চাঁদপুর। আল্লাহ কার বাড়ি শরিয়াতপুর, তুমি তাকায় দেখো ফরিদপুর। আল্লাহ কার বাড়ি গোপালগঞ্জ, কার বাড়ি মানিকগঞ্জ, কার বাড়ি ফরিদগঞ্জ। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কাঁদবে, তুমি তো বলছো চোখের পানি পড়তে দেরি আছে, আমি মালিক মাফ করতে দেরি করি না। আল্লাহ আমি তো কত বছর মা খুঁজে ডাকি না। আরে আমার সামনে আর মাত্র 1.5 মাস আছে, এরপরই তো রমজান মাস শুরু হয়ে যাবে। 1.5 মাসের কম আছে, আর মাত্র 1 মাস 9 দিন আছে রমজানের। কত ভাইরা মারে নিয়ে ইফতারি করবে, আমি ইলিয়াস তো পারবো না। আরে কতজনে মারে নিয়ে আমি তো পারবো না গো মালিক। কতজনে মাকে নিয়ে ইফতারি করে, মারে নিয়ে ইফতারি করবে, মাকে নিয়ে সেহরি খাবে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি তো পারবো না গো মালিক। আমার মতো কে জানো এই মিরপুর 11 নাম্বারে পারবে না। চিল্লায়া চিল্লায়া কাইদা দেখাও মালিক রে, আমার মতো কপাল পড়াই, আমার মতো কপাল পড়া এই জগতে না। দেখো কেমনে বলে আমার মা কয়, তুমি দেখো মালিক এই মিরপুর 11 নম্বরে সেই পাগল ছেলেটা লাভ আর কাঁদে রে। আল্লাহ এরকম কতজনে মাহারা হাত দুইটা উঠে আল্লাহকে সুরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে। 21শে জানুয়ারি ডাক দে, 21শে জানুয়ারি এই ভাইয়ের মতো ডাক দে। আল্লাহ এই ছেলেটা মা কইয়া কান্দে কান্দে বেহুশ হয়ে গেছে, আর মাকে মাফ করে দিও। আল্লাহর মাকে মাফ করে দিও। ওর মতো যাদের চোখ দিয়ে লেবু রসের মতো পানি পড়ছে ওদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে তোমার ভিতরে আগুন লেগে যায়। আল্লাহ যাদের বাবা মায়ের জন্য কাঁদছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ এদের সন্তান গুলাকে বলি বানায় দাও। আল্লাহ আমাদের সন্তান গুলাকে এত তাড়াতাড়ি এতিম বানাইও না। আল্লাহ যারা কাঁদছে আমার দাড়ি বাঁকা বাজানদার বয়ে বয়ে কাঁদছে, কত যুবক মার হাতের পিঠা খায় শীতের দিনে, আমরা খাইতে পারি। আগে ঢাকায় আসলে মা লঞ্চ ঘাটে খাড়ায় থাকতো, বাসের সিটের কাছে দাঁড়ায় থাকতো। বাবা আবার কবে তোর চেহারাখানা দেখবো, আজকে চলে গেছে দরদি, আর কেউ তোকে বাবা। আমার মা ইন্তেকালের সময় আমারে বলে গেছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া আমি ঢাকা কেরানীগঞ্জ, আপনারা জানেন এখন বাইতুস সুজুদ মসজিদের জুমা ছাড়ার পরে আমি আমার মসজিদে জুমা পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। যেভাবে আপনারা কাঁদতেছেন আমার মসজিদেও ঠিক এরকম কান্নাকাটি হয়। হে কলিজার ভাইরা আমার, এই রজব মাসে দোয়া গুলা যদি আল্লাহ কবুল করে, সবার দোয়া যদি কবুল হয়, আমার মন কেন জানে বলে রমজান মাসের রোজা আমাদের কবুল হবে। আলহামদুলিল্লাহ বলতে পারল না? আপনাদের চোখের মানে বুঝছেন না জীবনে কি চান। দুনিয়ার মানুষ মানুষের আশা পুরো করতে পারে না, আমার মালিক কিন্তু পারে। ঠিক না ঠিক? জোরে করে, আরো জোরে। আপনার চাকরি নাই, ওনার কাছে চান কাইন্দা কাইন্দা। আপনার ব্যবসা নাই, ওনার কাছে চান। মিথ্যা মামলা খাইছেন, ওনার কাছে চান। সব আল্লাহ দিয়ে দিবে, সব আল্লাহ দিয়ে দিবে। ওনার কাছে কোনো জিনিসের অভাব নাই। ওনার কাছে চাইলে বেজার হয় না, না চাইলে বেজার হয়।
অতএব আজকে আমরা চাবো ইনশাল্লাহ বলেন। এই রাত 11:30টার সময় 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক আওয়াজ দিয়ে বলেন তো হুজুর এই মাদ্রাসাটা এতিমখানা মাদ্রাসা, ইরিহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই যে ছোট্ট ছোট ছেলেগুলো জানাজার নামাজ পড়াইলো, কোরআনের হাফেজ হয়ে এতগুলো ছাত্রের পাগড়ি দিলাম, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না? আছে? আমার মাদ্রাসায় বাইরে উঠে বসো, ভাই ওঠো, ছোট ভাই ওঠো, বসো বসো, পানি খাও। এই তাকান এদিকে, মায়ের জন্য তারাই কাঁদতে পারে যাদের কলিজার মধ্যে মায়ের ভালোবাসা আছে। এই লোকটা আপনার মতো একজন সুস্থ শরীর মানুষ, কেন লাভ দেয়? হ্যাঁ, শুধু আপনাদের কাছে একটা আওয়াজ দিয়ে দেখাই দিবেন, হুজুর সামনে রমজান মাস আসতেছে, আমার মা নাই, পয়সা দেখলে মায়ের খাইতো, মাল লাগে প্রতি মাসে 10,000 টাকার বাজার পাঠাইতাম, হুজুর আমার তো নাই, অন্তত 10টা যুবক লাভ দিয়ে দাঁড়ায় যদি আমার দেখাইতে পারো, আমি তোমার বন্ধু বানায় বলবো আমি রমজান মাসে উমরায় যাব, তোমার বুকে নিয়ে তোমার এই কথাটা আমার মনে থাকবে, কারণ রমজানের আগে মিরপুরের আমার কোনো ওয়াজ নাই, তোমার কথা আমার মনে থাকবে, আমার সাথে ওয়াদা দেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না, হাত তুলেন তো, আল্লাহকে দেখান তো, দেখাও। এই মাইকের আওয়াজ বাড়া বেড়া, এই ভিতরে আওয়াজ বাড়া, আমার সাথে ওয়াদা দেন আমি মা হারা আপনার মায়ের জন্য দোয়া না করে যাবেন না, আপনার বাবার জন্য দোয়া না করে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। যারা আমার সাথে দোয়া করে যাবেন, আমি দোয়া করে যাবো যেন আপনার সন্তান আলেম হয়, আপনি যেন নেককার হন, জোরে না আমিন। 10টা লোক 1 মিনিটে দাঁড়াবেন, 1 মিনিটে। হুজুর দরকার হয় রমজান মাসে দিব, আমি আস্তে আস্তে করে দিব। 10টা লোক দাঁড়ায় বলবেন হুজুর এই এতিমখানা মাদ্রাসা ছেলেদের জন্য আমি 10,000 টাকা দিব। 10টা লোক বলেন তো প্রথম কে দিবেন? মায়ের জন্য। রমজানে দিবেন 10,000-এ 10,000 70 গুণ হলে 70,000 হবে। প্রথম কোন পাগল আছেন বলেন তো হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব রমজান মাস অথবা কালকে অথবা এই সপ্তাহের মধ্যে। লিল্লাহি তাকবীর। সভাপতি কই? আপনি না কো নারায়ে তাকবীর। সভাপতি ভাই আমি আপনার কাছে দাবি করে দিই গায়ের, আমি জানি আপনার মন অনেক বড়, লোকটা অনেক ভালো, তার ছেলেটা কোরআনের হাফেজ আজকে পাগড়ি নিল, আলহামদুলিল্লাহ।